থেকে বর্ণনা আমার নবীজি ফরমান, শপথ ওই আল্লাহর যার কুদরতি হাতে আমি নবীজির প্রাণ, তোমরা মানুষগুলাকে অনতি বিলম্বে ভালোর দিকে ডাকো, তোমরা মানুষগুলাকে অনতি বিলম্বে কল্যাণের দিকে আহ্বান করো, নামাজের দিকে আহ্বান করো, রোজার দিকে আহ্বান করো, হজের দিকে আহ্বান করো, যাকাতের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে আহ্বান করো। মানুষ যেন সুদ থেকে বিরত থাকে, মানুষ যেন ঘুষ থেকে বিরত থাকে, মানুষ যেন মদ পেন্সিল যেই সমস্ত খাবার খাইলে তাদের ভিতর নষ্ট হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, ওই সমস্ত জিনিস থেকে তাদেরকে বিরত থাকার জন্য এবং ভালো কাজ করার জন্য তোমরা মানুষকে ডাকো। তোমরা যদি মানুষকে ভালো কাজের জন্য না ডাকো, তাইলে তোমরাও এই শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আমি যদি মানুষকে ভালো কাজের দিকে না ডাকি, তাহলে আমাকেও ওই অপরাধের কারণে সেই শাস্তির আওতাভুক্ত করে দিবে আমার আল্লাহ। যদি বলুন নাউজুবিল্লাহ। দেখছেন, এই জন্য আমরা চুপচাপ করে বসে থাকবো? ও ভাই, কেউ গুনাহ করেছে বলে তাকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই, আমারও নাই। কেউ নামাজ পড়ে না বলে তাকে তিরস্কার করার ক্ষমতা কিন্তু আমার নাই। আমার ক্ষমতা কি আছে জানেন ভাই? আপনি যদি মসজিদে আসতেন, আপনি যে জিনিসটা খাচ্ছেন এটা আসলে আপনার ক্ষতি হচ্ছে, আপনি তাকে মেরে পিটে, কত ছেলেকে অনেক সময় আমরা দিয়ে দিই না, ওই যে কি জানি কয়েকটা চিকিৎসা কেন্দ্র থাকে আমাদের ওইদিকে, হাউজিনের দিকে আছে যে চিকিৎসা কেন্দ্র যেগুলি আছে, এগুলি মেন্টাল সমস্যা হয়ে যায় অনেক সময়, ড্রিঙ্কস নিতে নিতে আমরা সেখানে দিয়ে দেই, দেখা গেছে সেখান থেকে বার আবার সেটা হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন তোমরা কৌশলে কাজ করো, কৌশলে তোমরা কাজ করো, কারণ আমার আল্লাহ বড় দয়ালু। আর আল্লাহ শুধু কি চায়? একটু উসিলা চায়। বান্দা সারা জীবন যা যা করস, একটু উসিলা তালাশ কর, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। পৃথিবীর আদালত আপনাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, আল্লাহর আদালত আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে। পৃথিবীর আদালত আপনাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, আল্লাহর আদালত আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে। মরুভূমির ওট, যে একটা মালিক যখন মরুভূমির ভিতরে ওটকে হারিয়ে ফেলে, ওট হারিয়ে ফেললে পাগলের মতো মালিক যখন ওট খুঁজতে থাকে, আর হঠাৎ করে যখন ওটটা খুঁজে পেয়ে মালিক যেভাবে খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব ফরমান একজন গুনাহগার বান্দা জিন্দেগি ভর গুনাহ করতে 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 হঠাৎ যখন তার মালিকের কথা স্মরণ হয়ে যায়, আর যখন রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, নামাজে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, চোখের মণিকোটায় যখন পানি চলে আসে, মাওলা আমি গুনাহগার, আল্লাহর হাবিব ফরমান এই গুনাহর কথা স্মরণ করে চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, সব মালিকের মতো কি মালিক ওই মালিক কি এক নাকি? দুনিয়ার মালিকও তো আছে, আর মহান মালিক সৃষ্টিকর্তাও আছে। সেই মালিক আর এই মালিক এক না রে। ওই মালিকের কাছে ফিরে আসবেন না। দুনিয়ার মালিকরা আপনাদেরকে নৈরাশ করে দিতে পারে, ওই মালিক আপনাদেরকে নৈরাশ করবে না। মুসলিম শরীফ থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে দেবো। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো আপনাদের? আমরা একটু কয়েক মর্তবা জিকির করি, আল্লাহ 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 বুঝ মন রে দম ফরাইলে বুঝবি কে আফওয়ান আল্লাহ 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 রাসূল আফন তোমার অন্তরে রাইখো শরণ, আল্লাহ রাসূল আফন তোমার অন্তরে
রাইখো শরণ দম ফরাইলে বুঝবে কে আফওয়ান আল্লাহ 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 Allah, 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 Allah. বুঝ মানা রে দম ফরাইলে বুঝবে কে আফওয়ান আল্লাহ 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 রাসূল আফন তোমার অন্তরে রাইখো শরণ দম ফরাইলে বুঝবে কে আফওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মানুষ চলার পথে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ এই বান্দাদেরকে বলতেছে, বান্দারে যতই পাপ করো না কেন জীবনে এমন কিছু ভালো কাজ করার চেষ্টা করো যেটার উসিলা দিয়া তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারো। আব্দুল ইবনে ওমর থেকে বললেন, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে তিন ব্যক্তির কথা আমার নবী তার সাহাবীদেরকে শোনাচ্ছেন। নবীজি ঘোষণা করছেন, তিনজন বন্ধু মিলে যখন তারা কোথাও রওনা হয়ে গেল, প্রচন্ড ঝড়ের কারণে, বৃষ্টির ঝড় তুফানের কারণে ওরা একটা পাহাড়ের গুহার ভিতরে পলায়ন করলো। পাহাড়ের গুহায় লুকাইতে যাইয়া, বৃষ্টির পানি থেকে বাঁচতে যাইয়া পাহাড়ের গুহায় যখন ঢুকলো, প্রচন্ড বৃষ্টির আঘাতে, তুষারপাত বা ঝড়ের আঘাতে ওই গুহার মুখের ভিতরে বিশাল পাথরের খণ্ড পড়ে যাওয়ার কারণে তিনজন বন্ধু সেই গুহার ভিতরে ওরা আটকিয়ে পড়েছে। আব্দুল ইবনে ওমর থেকে বর্ণনা আমার পেয়ারা রাসূল বলেন, সহিহ মুসলিম শরীফে এই ঘটনাটাই, হাদিস শরীফে এইভাবে বর্ণনা হয়েছে। পেয়ারা রাসূল ঘোষণা বর্ণনা করে দেয়, তিনজন বন্ধু যখন গুহার ভিতরে ওরা যখন আটকিয়ে গেল, তিনজন চিন্তা করলো আমরা এমন বন্দী হয়ে গিয়েছি, দুনিয়ার আলো দেখার আর কোনো সুযোগ নাই। গুহার মুখের ভিতরে বিশাল পাথরের খণ্ড চলে আসে, কারো সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই, কাউকে ডাক দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা যদি এখানে পথে যাই, মরে যাই, গলে যাই, কেউ তো খবর নেওয়ার জন্য আসবে না। এই পাহাড়ি জায়গার ভিতরে পাথরের খণ্ড দিয়ে যখন আমাদের এই আশ্রয়ের জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমরা কিভাবে সেখান থেকে রক্ষা পাবো? তিনজন বন্ধু এত বড় বিপদের ভিতরে পড়ে, তিনজনের সাথে পরামর্শ করে একজন আরেকজনকে বলে, বাইরে তোমরা তোমাদের জিন্দেগির কোন ভালো কাজ থাকলে স্মরণ করে নাও। যার জীবনের ভিতরে জানা থাকে কোনো একটা ভালো কাজ, ওই ভালো কাজের উসিলাটা মালিকের দরবারে পেশ করো। যেই মালিক রিজিক দেনেওয়ালা, যেই মালিক উদ্ধার করনেওয়ালা, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি হইলেন আমার আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুর গফার নাম তোমার আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফার
করিম ইয়া সত্তার ইয়া জব্বার। আরে ভাই মালিক খুশি হবে না? যাকে ডাকলে দুনিয়ার কত মালিককে খুশি করার জন্য তা বেকার আর হয়ে যান, অথচ একটা দিন বসে বসে তো একবার বললেন না আল্লাহ 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 আল্লাহ। আপনি জানেন আপনি আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ কত খুশি হয়ে যায়, আল্লাহ কত খুশি হয়ে যায়। বান্দা যখন আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ কত খুশি হয়ে যায়, অথচ আমরা জিকির করি না। আমরা এই যে হার্টের অপারেশন করি, আমরা কি করি, অনেক ডাক্তার দেখাই, অনেক পেরেশানি হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আমাদের চলে যাচ্ছে। ও ভাই আপনি একটু রুল করে জিকির করেন। আপনি এই পৃথিবীর ভিতরে যত শ্রেষ্ঠ বিজ্ঞানী আছে, মেডিকেল সায়েন্স আছে, ডাক্তার আছে, ওদের থেকে আজকের এই পর্যন্ত গবেষণা করে ওরা মানুষদেরকে একটা ঔষধ দিতে সক্ষম হয়েছে। যে পৃথিবীতে অনেক মেডিসিন আছে, অনেক ঔষধ আছে, অনেক গবেষণা হয়েছে, তবে যত গবেষণা হয়েছে, যত মেডিসিন বের হয়েছে, একটা মানুষের কল্প, হার্ট, এই জায়গাগুলি গোটা পাদমস্তক ভালো রাখার জন্য সবচেয়ে বড় একটা মহা ঔষধ হলো জিকির। সবচেয়ে বড় মহা ঔষধ হলো জিকির। যার কারণে আপনি দরবারে যান, আপনি কোনো জায়গায় যান, আপনাকে জিকিরের তালিম দেওয়া হয়। এই জিকির যখন আপনি মোরাকাবা মুশাহাদায় যখন জিকির করতে পারবেন, বিশ্বাস করেন এটার মহা ঔষধ। আমরা কিন্তু দিন দিন অলস হয়ে যাচ্ছি না, আমাদের ঘুম আসে, নামাজে গেলে ঘুম আসে, মসজিদে গেলে ঘুম আসে। ও ভাই এই ঘুম আসবে না যদি আমার মালিককে স্মরণ করে আল্লাহ 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 বসে বসে জিকির করেন, হাউজে করেন, লোক নিয়ে করেন, কোনো সমস্যা নাই। জিকির যেভাবে করা, যে পদ্ধতিতে করা যায় আছে আপনি করেন। যখন একা একা জিকির করে আল্লাহ বলে আমিও তোমাকে একা একা স্মরণ করি। যখন তোমরা মজলিস সাজিয়া করো আমি তোমাদেরকে ফেরেশতা নিয়ে স্মরণ করি, ফেরেশতাদের মজলিস নিয়ে স্মরণ করি। আল্লাহর হাবিব এতটুকু বলেছেন যে কোনো জিকিরের মজলিস যখন বসা হয় এটাকে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এগুলি করব। আমরা দিন দিন অলস হয়ে যাচ্ছে, আমাদের রোগ বেড়ে যাচ্ছে, রোগের পরে রোগ আবিষ্কার হচ্ছে। ও ভাই আমরা কিন্তু রুল করে একটু জিকির করি না। আর নামাজ তো যত তাড়াতাড়ি পড়া যায়, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ঘুমাই গেছেন নাকি? নামাজটা যত তাড়াতাড়ি পড়া যায়। আমার নবী বলছেন 7টা কারণে মানুষ দরিদ্র হয়। হুজুর কি কি? 7 কারণের ভিতরে একটা কারণ হলো নামাজে তাড়াহুড়া করা। ও ভাই আল্লাহ রাসূল আরেকটা কঠিন কথা বলেছেন, বলছে জানো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় চোরকে? আপনারা কষ্ট পাবেন না তো? চোরের কথা বলছে। আমার নবী বলছে জানো পৃথিবীতে সবচেয়ে বড় চোরকে? তো সাহাবীরা কয় হুজুর কে? নামাজ চোর। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা এটা কি একটা অদ্ভুত কথা। সাহাবীরা কয় হুজুর নামাজে আবার কেউ চুরি করে নাকি? এটা কি আজীব বিষয় না? ও ভাই ইবাদত করতে যাবে, এখানে আবার কেউ চুরি করবে, এটা তো চিন্তাও আসবে না কারো। আল্লাহর ঘর মসজিদে যাবে, রুকু সিজদা করবে, তাসবিহ তাহলিল পড়বে। তো আমার নবীজিকে সাহাবীরা বলছেন হুজুর নামাজে গেলেও কি মানুষ চুরি করে? এটা একটা কথা হলো? আমার নবীকে হ্যাঁ এই চোর সবচেয়ে বড় চোর। হুজুর কেমনে চুরি করে? কয় সে রুকু সিজদায় চুরি করে। হুজুর কিভাবে? সে রুকুতে যায় আর উঠে, যায় আর উঠে। 2টা রুকু সিজদা দেওয়ার কথা ও একটার উপরে আরেকটা মেরে দেয়, রুকু থেকে সোজা হওয়ার আগেই সেই আবার সিজদায় চলে যায়। এরকম নামাজি আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি দেখি অনেক সময় দেখি। আয় হায়, এই আপনাদের এলাকার বেশি না? চেয়ারম্যান সাহেব আসো। ও ভাই আমিও তো যখন আসছি সবাই একটু দাঁড়িয়ে গেছেন, মাওলানা সাহেবও দাঁড়িয়ে গেছে, আলেম সাহেব আমার উনি অনেক সিনিয়র, উনি দাঁড়িয়ে গেছে। ভাই এই এতটুকু ক্ষুদ্র মাওলানাকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে, মুসাফা ইন্তজার হয়ে একটু দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, হুজুর নি কষ্ট পায়। আচ্ছা আপনি কি চিন্তা করেছেন আপনার এই বুড়ুচঙ্গ উপজেলার বামনপাড়ার এমপি, চেয়ারম্যান, ডিসি, এসপি ওরা যখন আসবে তখন আপনি যখন দাঁড়াবেন আপনার দাঁড়ানোটা দেখে মনে হবে যে আমাকে দেখে যাতে আমার এসপি মহোদয়, এমপি মহোদয় যাতে কষ্ট না পায়, আমি এভাবে থাকতে হবে যাতে নড়াচড়া না হয়। হায় হায়, মসজিদে যখন যাই, আল্লাহ মসজিদে যখন যায় ওরা কোথায় দাঁড়ায় ওদের খেয়াল নাই, মনে করছে ওই পাঞ্জাখানা টিনের ঘর মসজিদে ঢুকছেন না। আপনি যার কাছে গিয়েছেন তিনি গোটা কায়নাতের মহান স্রষ্টা, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি কুন ফায়াকুন বলার আগে হয়ে যায়, যিনি এমন স্রষ্টা
যার কোনো তুলনা নাই, যার কোনো তৃতীয় নাই, যিনি কুল হুয়াল্লাহু আহাদ বলেছে, ওয়াহিদ বলে নাই, ওয়াহিদের পরে ইসনা চলে আসতো, আল্লাহ বলছে আহাদ বলে দিয়েছেন যে আমার পরে আর কোনো সৃষ্টিকর্তা নাই, আমি স্রষ্টা। ও ভাই, এই নামাজ কি জানেন? এই নামাজটা হইল আল্লাহর সাথে বান্দার এক যোগাযোগের মাধ্যম। আপনার ছেলে আমেরিকা থাকে, আপনার বন্ধু ঢাকা চিটাঙ্গে থাকে, আপনার বন্ধুর সাথে আপনি যখন যোগাযোগ করবেন, এই যোগাযোগের মাধ্যম হইল মোবাইল, টেলিফোন, নেটওয়ার্কের মাধ্যমে আপনি মোবাইল দিয়ে আপনার ছেলের সাথে কথা বলছেন, মাধ্যম হইল মোবাইল। এই আপনিও ঠিক নামাজে যখন আপনি দাঁড়ান, এই নামাজের মাধ্যমে স্রষ্টার সাথে আপনার যোগাযোগ হয়। এই যুবকেরা, যখন প্রেমিককে যখন ফোন দিয়ে চলে ভাই, অনেক ভাইয়েরা তো ট্রেনে কাটা পড়ে মারা যায়, খবর থাকে না। ও ভাই, ট্রেনে কাটা পড়ে যায়, ওর খবর নাই কোথায়, ও কোথাও না কোথাও একটা লাইন লাগিয়ে রেখেছে। কার সাথে? তো যেহেতু মোবাইল কানে, যে হোক, তার ভাই হোক, তার বন্ধু হোক, তার বান্ধবী হোক, কারো না কারোর সাথে কথা বলতে বলতে এতটা মুগ্ধ হয়ে গিয়েছে, ট্রেন আসতেছে খবর নাই, গাড়ি আসতেছে খবর নাই। দুনিয়ার মানুষের সাথে তোমার এই সম্পর্কটা এত গভীর যদি হয়, যিনি তোমাকে হাঁটার শক্তি দেয়, যিনি তোমাকে খাওয়ার শক্তি দেয়, যিনি তোমাকে পড়ার শক্তি দেয়, যিনি তোমাকে আগামী দিন সকালে ঘুম থেকে ওঠার শক্তি দেয়। কত মানুষ ঘুমিয়ে যায় আর তার সকাল হয় না, কত মানুষ ঘুমিয়ে যায় আর তার বাজারে যাওয়া হয় না, কত মানুষ বাজারে যায় আর বাড়িতে সে চিন্তা আসতে পারে না, কত মানুষ চাকরিতে যায় আর সে চিন্তা বাড়িতে আসতে পারে না, কত মানুষ ঢাকা থেকে রওনা হয়েছে বাড়ি থেকে ঈদ করবে, রাস্তায় ফিস্ট হয়ে গিয়েছে, বাড়িতে যাইতে পারে নাই, ঈদ নসিব হয় নাই। ও ভাই, ওই আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে আমার রাস্তা অফ করে দিতে পারে। আমি দুনিয়ার বন্ধুর সাথে কথা বলতে ইন্তজার হয়ে যাই, এমপি মন্ত্রীর সামনে হাত গুটিয়ে দাঁড়িয়ে যাই, মহান মালিকের সামনে, হোক মাটির মসজিদ, হোক টিনের মসজিদ, হোক টাইস করা মসজিদ, আমি যেখানে দাঁড়িয়েছি ওই মহান মালিককে রাজি খুশি করার জন্য দাঁড়িয়েছি। আর নামাজ হলো আল্লাহর সাথে যোগাযোগ। বান্দা যখন বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহর প্রশংসা যখন বান্দা শুরু করে, আল্লাহ বলে বান্দা তুই কি বলবি বল, তখন বান্দা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও মাওলা, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সব প্রশংসা তোমার জন্য। তাহলে নামাজটা যখন দাঁড়াচ্ছি, টোটাল নামাজটাই তোমার মাওলার সাথে কথাবার্তা বলা। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন আমরা এখানে দাঁড়াবো, তখন কি দাঁড়িয়ে এদিকে দিক এরকম করব, টুপি ঠিক করব, পাগড়ি ঠিক করব, লুঙ্গি ঠিক করব, আবার যত তাড়াতাড়ি শেষ করা যায়, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি, নামাজটায় তাড়াহুড়া করেন না, আল্লাহ কষ্ট পাবে। আপনি দুনিয়াতে এত সময় দিচ্ছেন, চায়ের দোকানে ধরেন চায়ের দাম 5 টাকা অথবা 10 টাকা হবে, এটা খাইতে খাইতে গল্প করতে করতে আধা ঘন্টাও চলে যায়। আর নামাজের ভিতরে আসলে খুব দ্রুত করে চলে যান। সেজদার যত বেশি দিবেন আমার মাওলা তত খুশি হবে। আমি বলি, একটা সেজদা বিজ্ঞানের একটা বই দেখলাম, একজন সেজদা বিজ্ঞান আমাদের বাংলাদেশের ডাক্তার জিয়াউল হক সাহেব, উনি খুব সুন্দর করে একটা তথ্য দিয়েছেন যে মানুষ যখন সেজদা দেয় এটার উপকারটা কি হয়। মানুষ যখন সেজদাতে যায়, এটা আমার প্যারা রসুলের ঘোষণা, আল্লাহ বলেছেন তোমরা আমাকে সেজদা করো। এখন আমাদের শারীরিক উপকারটা কি? এই যে মানুষের ব্রেন, আচ্ছা ব্রেন না থাকলে মানুষকে কি বলবে? পাগল বলবে না? ও বাবা, এটা যদি সুস্থ না থাকে কি বলবে? পাগল বলবে না? এখন একজন চিকিৎসা বিজ্ঞানী বলতেছে যে মানুষ যখন সেজদা দেয়, এই সেজদা অবস্থায় সে 3 বার সুবহানাল্লাহ আমরা স্বাভাবিক পড়ি না? কয়বার পড়া হয়? ও ভাই বলুন না, কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা এইভাবে 3 বার পড়তে হয়। এই 3 বার সময়টা যদি লাগিয়ে একটা মানুষ যদি বেশি না 10 সেকেন্ড যদি মাথাটা ঝুঁকিয়ে সেজদায় থাকে, তার এই ব্রেনের ভিতরে 4টা মূল পয়েন্ট আছে। তার ভিতরে সামনে হলো ফ্রন্টাল লব, যেটাকে বলা হয় সায়েন্সের ভাষায়, 10,000 কোটি নিউরন আছে, যেগুলি সেজদায় গেলে ওই 10,000 কোটি নিউরন আপনার ব্রেনে শক্তি সঞ্চার করতে শুরু করে। এখান থেকে সে এই ফ্রন্টাল লোবে সাপ্লাই করতে শুরু করে। এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি এক ভাষায় বলি, মানুষ যখন সেজদায় যায়, মিনিমাম 10 সেকেন্ডও যদি সেজদায় থাকে,
70 থেকে 80% তার ব্রেনের কার্যক্ষমতাটা বেড়ে যায়। এটা অনেক ব্যাখ্যা আছে, আমি ব্রেনের কার্যক্ষমতাটা সোজা করে বলে দিলাম। মেডিকেল সায়েন্স বলে যদি মানুষ 18 থেকে 19 সেকেন্ড সেজদায় থাকে, 18 থেকে 19 সেকেন্ড সেজদায় থাকে, একটা মানুষের ব্রেনের যতটুক কার্যক্ষমতার প্রয়োজন 19 সেকেন্ড সেজদায় থাকার কারণে তার ব্রেনের পূর্ণ কার্যক্ষমতা চলে আসে। এটা বিজ্ঞানের কথা বলছি, মেডিকেল সায়েন্সের কথা বলছি। আর আমার আল্লাহর হাবিব বলছেন সেজদা দাও, বেশি বেশি করে সেজদা দাও, সেজদায় বেশিক্ষণ সময় দিয়ে পড়ে থাকো। দুনিয়ার উপকার হবে, ব্রেনের উপকার হবে, মাওলা খুশি হবে। সেজদা যখন দিচ্ছি আমার মাওলাকে দিচ্ছি, মাওলা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এখন গভীর মনোযোগ, রাত হয়ে গিয়েছে, এটা বলে মুনাজাত হয়ে যাবে। আল্লাহর হাবিব বর্ণনা করছেন ওই 3টা যুবক যখন গুহার ভিতরে বিপদে পড়ে যায়, 3 জন বলতেছে মালিক রে, একজন আরেকজনকে বলে বন্ধু রে, আজকে এখান থেকে ক্ষমা পাওয়া, এখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ দেখি নাই। আমরা পৃথিবীর কোনো একটা আলো আমি দেখতে পাই নাই, এখন আমরা কিভাবে বের হব? 3 জন একজন আরেকজনকে বলে তোমাদের জিন্দেগিতে কোনো ভালো কাজ থাকলে তোমরা এখানে পেশ করতে পারো। এই কঠিন গুহার ভিতরে বসে জিন্দেগির একটা ভালো কাজকে তালাশ কইরা ওই মালিকের দরবারে ফরিয়াদ করো, দেখো আমার মালিক আজকে কোন দয়া করে কিনা। এই কঠিন গুহায় অন্ধকারের ভিতরে আমরা কেমনে থাকবো? প্রথম একজন বলে আমার জীবনের একটা ভালো কাজের কথা আমার মনে পড়ে গিয়েছে। এই ভালো কাজের কথাটা তিনি বলতেছে মালিক, ও আল্লাহ আমি গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই। এই কথা সবসময় বলবেন, বলবেন তো না? বলবেন আমি অনেক বড়, আমি হাজি, আমি অনেক দানবীর, আমি অনেক কিছু। আয় হায় শেষ হয়ে যাবেন। আমাদের মাঝে অনেকে আছে আমি এই আমি সেই। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করো। এগুলি বলবেন না কোনো সময়, আমি অমুক, আমি তমুক, আমি এই দেশ, আমি এই আমি এই পারি, আমি সেই পারি। আমি এগুলি বলি না, মানে আবার বলেও ফেলে, বলি না আবার বলেও ফেলে। আমি এই শব্দ ব্যবহার করবেন না, বলবেন আমি কিছুই না। এটা বলবেন আমি কিছুই না মালিক, আমি কিছুই না, আমি একদম নালায়েক, না খানদান, না চিজ। যত বড় পীর ফকির হোক, যত বড় ব্যক্তি হোক, তিনার ভিতরের ধারণা থাকতে হবে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। এটা সবার ধারণা থাকতে হবে। বলে আমি এই আমি সেই, এটা কেউ বলতে পারবে না। আমার এই আছে সে আছে, এটা কালো বলার ক্ষমতা আল্লাহ হেফাজত করুক। মালিক আমি বড় গুনাহগার, আমার জীবনের একটা ভালো কাজের কথা আমার স্মরণ হয়ে গিয়েছে। ও মালিক আমি সব সময় যখন ব্যবসা বাণিজ্য করি বা যেটাই করে, আমার কাজ শেষ হওয়ার পরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার বৃদ্ধ মা বাবা আমার কাছে আছে। আমার বৃদ্ধ মা বাবাকে খাবার দেওয়ার আগ পর্যন্ত আমি আমার সন্তানগুলারে খাওয়াই না। এমন দিন আমি বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে, আমি যাইয়া দেখি আমার মা ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গেছে। আমি পাশে দাঁড়িয়ে রইলাম, আমি দাঁড়াইয়া চিন্তা করলাম আমি যদি আমার মারে ডাক দে ঘুমের ব্যাঘাত হলে মা কষ্ট পাবে, বাবারে যদি ডাক দে ঘুমের ব্যাঘাত হলে বাবা কষ্ট পাবে। আমি দাঁড়িয়ে রইলাম, বাবা মা কষ্ট পাবে বলে আমি তাদেরকে ডাক দেই না। আমার সব সময় অভ্যাস হইল আমি আমার সন্তানদেরকে খাওয়ানোর আগে আমি আমার মা বাবারে খাওয়াই। মালিক রে আমার ছেলেরা আমার পায়ের ভিতরে পইরা এত জোরে কান্নাকাটি করেছে, আমি বলেছি না আমার মা বাবা খাওয়ার আগ পর্যন্ত আমি তোমাদেরকে খাবার দিতে পারবো না। আমার মা আমার বাবাকে যতক্ষণ না খাওয়াইতে পারবো আমি তোমাদের মুখে খাবার দিতে পারবো না। ও মাওলা এরকম করতে করতে পুরাটা রাত্র কেটে গেছে, আমি আমার মা কষ্ট পাবে বলে আমি আমার মারে ডাকি না, আমি আমার বাবারে ডাকি না। আমার মা বাবার পায়ের কাছে আমি সারাটা রাত্র দাঁড়াইয়া কাটাইয়া দিছি। মালিক রে মালিক এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে আমার এই ফরিয়াদটার উসিলায় তুমি একটু এহসান করো। আমার আল্লাহরে যখন এই একটা ভালো কাজের উসিলা দিয়া ডাক দিছে, পাথরের কিছু অংশ গুহার মুখ থেকে সরে গেছে।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জন বন্ধু আমার মাওলাকে ডাক দিলেন, মালিক, ও মালিক, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, তবে একটা ভালো কাজের কথা আমি তোমাকে শোনাই। আমি প্রথম কথাটার ভিতরে আপনাদেরকে একটা মেসেজ দিই, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন। এটা আমার নবী বলেছেন, মা বাবাকে আঘাত দিয়ে আমি নবীর কাছে আসলেও এটা দেওয়াল পড়ে যাবে, আমি নবীও তোমাকে গ্রহণ করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার খেয়ে মা বা আমার নবীর কাছে গিয়েছেন, আমি বলে কার জন্য এসেছো? মায়ের জন্য বিচার দিতে। হুজুর না, বিচার দিতে আসি নাই, দোয়া করেন। আমার নবী বলে দিয়েছেন, মা বাবাকে কষ্ট দিও না। আমি যুবক বন্ধুদেরকে বলবো, খবরদার মাকে গালি দিয়েন না, বাবাকে গালি দিয়েন না। বিশ্বাস করুন, মা বাবা যদি ওফ বলে না, আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাবা মাকে পারলে যতটুকু পারেন মায়ের কদমে চুমা খাবেন। আরে মায়ের পায়ে চুমা খাওয়া জান্নাতের চৌকাটে চুমা খাওয়া। এই বেলবাড়ি পাহাড়পুরবাসী, অবধি পর্যন্ত কেউ কি বলতে পারবো কোথায় পাবো জান্নাতের চৌকাট? মরলে জান্নাতে যাই না জাহান্নামে যাই, সেটাও তো বলতে পারবো না। আল্লাহর হাবিব ফরমান, উম্মত রে, জান্নাতের চৌকাটে চুমো খাইতে চাও, মায়ের পায়ে চুমো খাও, মায়ের পায়ে চুমো খাও, মায়ের পায়ে চুমো খাও, এটাই জান্নাতের চৌকাট। সূরা কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মিস করবেন না, যাদের মা আছে মিস করবেন না। ফতুয়া শুনবেন না, এখন মোল্লার অভাব নাই, ফতুয়ার মোল্লার অভাব নাই। এই ফতুয়া টতুয়া এই মোল্লার এইগুলির ওয়াজ টোয়া শোনার দরকার নাই। আগে করেছেন না, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন। মায়ের পায়ে চুমা খাইবেন, জান্নাতের চৌকাটে চুমা খাওয়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটা মেসেজ দিলাম, বাবা মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যুবক বন্ধুরা, বাবা মাকে ধরে সালাম করবেন, কোলাকুলি করবেন। বাবা মার চেহারার দিকে তাকাবেন, হজের সওয়াব হয়ে যাবে। মার চেহারার দিকে তাকাবেন, হজের সওয়াব হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক রে, ও মালিক, আমার জীবনের কোনো ভালো কাজ আমার নাই, তবে একটা কথা আমি আপনারে শোনাই রে মালিক। আমার ঘরের একজন চাচাতো বোন আছে, ওই দিন কেউ বাড়িতে নাই। আমি আমার বোনকে প্রস্তাব দিলাম, বোনের আজকে কেউ বাড়িতে নাই, আমি তোমার সাথে একান্ত সময় আসতে চাই, তুমি কি বলো? চাচাতো বোনটা বলল, আমাকে 100 দিরহাম তুমি দিতে হবে। আমি 100 দিরহাম জোগাড় করলাম। 100 দিরহাম জোগাড় করে আমি আমার চাচাতো বোনের কাছে যখন গেলাম, বাড়িতে কোনো মানুষ নাই, ঘরে কোনো মানুষ নাই। হঠাৎ আমার বোনটাই আমাকে ডেকে বলেছে, ভাই রে, দুনিয়ার কেউই আমাদেরকে, এই মনোযোগ দেন, তাবারুক তো আসতেছে, তো এসে গেছে, আর টেনশন কিসে? আলহামদুলিল্লাহ, এগুলো অনেক আগে প্যাকেট করে রেখেছে, আমি তো এসে দেখেছি, ওরা অনেক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সব তৈরি করে রেখেছে, আমি শেষ করে দিচ্ছি। এমন একটা সময়, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, এমন একটা সময় 100 দিরহাম জোগাড় করে ফেললেন, বোনের কাছে চলে আসলেন। আসার পরে বোন হঠাৎ করে ডেকে বলছে, আরে ভাই শোনো, হয়তো আমার ঘরে কেউ নাই, বাড়িতে কেউ নাই, তোমাকেও কেউ দেখে না, আমাকেও কেউ দেখে না। আমরা যখন এমন একটা কাজের ভিতরে লিপ্ত হয়ে যাব, পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখতেছেন তিনি হইল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আমার পাড়া প্রতিবেশী কেউই দেখবে না, আমার আপনজনেরা কেউই দেখবে না, যার দেখার প্রয়োজন তিনি হইল আমার আল্লাহ, তিনি তো দেখতেছে রে ভাই। ওই আল্লাহর ভয় কি তোমার অন্তরের ভিতরে নাই? গুহার ভিতরে বসে ওই যুবক আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ওই এমন একটা সময়, যেই সময় আমি আমার বোনটার কাছে একান্ত সময় কাটাবার জন্য চলে গিয়েছিলাম, তুমি আল্লাহর কথা যখন আমার স্মরণ হয়ে গেছে, তোমার ভয়ে আমি সেখান থেকে কাজ চলে এসেছি, আমাকে কি ওই কাজটার বিনিময়ে একটু এহসান করবা না? গুহার মুখ থেকে পাথর আর একটু সরে গেছে। সুবহানাল্লাহ। শেষ করে দেই, দ্বিতীয় ব্যক্তি
মালিককে ডাক দিলেন, মালিক রে, আমার ঘরে একটা কাজের লোক ছিল, কিছু দিরহামের বিনিময় বা কিছু শস্য সমলের বিনিময় সে আমার ঘরে কাজ করলো। কাজ করার পরে আমি তার মজুরিটা সামনে রাখলাম, মজুরিটা না নিয়ে ব্যক্তিটা চলে গেছে। আমি চিন্তা করলাম এটা তো ওই আমার ঘরে যিনি কাজ করছে সে এটার মালিক, আমি এখন কিভাবে সেটা তার কাছে পৌঁছাবো? ওই মজুরিগুলা সে আর তাকে না পাইয়া এগুলি খেত খামার করতে শুরু করলেন। প্রথমে কিছু শস্য সামল করলেন, ওই তার টাকাটা দিয়া, উনি তো নাই, উনি চলে গেছে অনেক দূরে, তারে খুঁজা পায় না, এই টাকা দিয়া কিছু বকরি কিনলেন, সেখান থেকে আরো কিছু গরু বা ওট বাড়তে 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 অনেকগুলি হয়ে গিয়েছে। আমরা অনেক সময় 10 টাকা পুঁজি লাগলে একটা কথা, সেখান থেকে বাড়তে বাড়তে লক্ষ লক্ষ টাকা হইয়া যায়। এটা ব্যবসার একটা নিয়ম আছে। ওই লোকটাই সেদিন গুহার ভিতর থেকে আমার আল্লাহরে ডাক দেয়, ও আমার মাওলা, সেই লোক আমার ঘরে কাজ করেছিল, মজুরিটা না নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তার মজুরিটা আমি ফালাইয়া রাখি না, এগুলি আমি ছালতে শুরু করি, ব্যবসা করতে শুরু করি। এক সময় হইতে হইতে অনেকগুলি বকরি হইল, অনেকগুলি গরু হইল। এমন সময় ওই আমার ঘরে কাজ করা মজুরি না নেওয়া লোকটা আমার কাছে আইসা বলে, বাইরে, আমি তোমার বাড়িতে যে কাজ করেছিলাম আমার মজুরিটাই আমাকে ফেরাইয়া দাও। ওই দিন আমি ওই লোকটাকে বলেছিলাম, এই উট বকরি ছাগল যা আছে এগুলি সব তোমার। এগুলি যা আছে সব তোমার। বলে, এটা কি বলছো? আমার যা আমাকে তা দাও, আমি তো তোমার কাছে সামান্য কিছুর বিনিময় কাজ করেছি। বলে, বাইরে, তোমার রেখে যাওয়া মজুরিগুলো আমি ফেলে রাখি নাই, কাউকে দেই নাই, আত্মসাৎ করি নাই। আমি এগুলিকে জমিনে লাগাইছি, বকরির উপরে লাগাইছি, গরুর উপরে লাগাইছি, ওটের উপরে লাগাইয়া এগুলি আমি বড় করতে করতে ওই তোমার দেওয়া সামান্য মজুরি থেকে আজকে তোমার বিশাল সম্পদ গড়ে হয়ে গেছে। সুতরাং এখানে একটা টাকাও আমার না, সবগুলি তোমার, তোমার সম্পদ তুমি নিয়ে যাও। ও মালিক, ওই কাজটা যদি তোমার পছন্দ হয়, এটার উসিলায় তুমি আমাদেরকে ইহসান করো। সুবহানাল্লাহ। সময় যদি থাকতো ভেঙ্গে ভেঙ্গে বলে যাইতাম, তবে এক কথাই বলে যাই, কারো জিনিস আত্মসাৎ করা যাবে না, অন্যায়ের কাজে জড়িত হওয়া যাবে না। কেউ না দেখলেও দেখবে কে? জোরে বলুন না। এই হ্যাঁ, তো আসতে বলতেছেন, আপনারা মনে কষ্ট পেয়েছেন আজকের ওয়াজে। হ্যাঁ, আমি আর তো সামনে পাচ্ছি না, শেষ তো ইনশাল্লাহ। কে দেখতেছে বলুন না, মেমোরিতে রাখবেন সেটা। ও ভাই, ইমাম সাহেব দেখে না, মেম্বার দেখে না, চেয়ারম্যান দেখে না, কেউ দেখে না, তো দেখে কে? মালিক দেখতেছে, যিনি দেখার তিনি দেখতেছে। আবার কেউ দেখলে মেম্বার চেয়ারম্যান আমাকে কিছু করতে পারবে নাকি? আমার কিছু থাকলে আমি চাইলে কিছু করতে পারবো, কিন্তু যিনি দেখান তিনি কিন্তু দেখতেছে। তো ওই মালিককে আমরা ভয় পেয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করবো আজকের মাহফিলের মাধ্যমে। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সবকিছুর মূলে আমার নবীর মহাব্বত দরকার আছে না নাই? আজকের ওয়াজ একটু অন্যদিকে চলে গেছে। এক সকলে বলছি সব কিছুর মূলে নবীর প্রেম। এখন ফতুয়ার অভাব নাই, ফতুয়া ফতুয়া ফতুয়া, কত মোল্লা, কত দিক, তারাবি, এই সেই, জানাজার নামাজ, কত কিছু নিয়ে ফ্যাস লাগাইতেছে, শুধু লাগাইতেছে। এই ফ্যাসের দিকে যাইয়েন না, মূলে থাকবেন আবার নবীর মহাব্বত। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, একই দিনে কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কোন আমিন। আর একটু জোরে।